শুরুতেই একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখি। বছর শেষে বজায় শীতের আমেজ। কলকাতায় সামান্য বাড়লো তাপমাত্রা। কলকাতায় পারদ 14 ডিগ্রির ঘরে। তাপমাত্রা বাড়লো, দাঁড়িয়ে রয়েছে ঠান্ডার আমেজ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিতের নতুন বছরের শুরু থেকেই তাপমাত্রা খানিকটা বাড়বে আরো? একদমই, অর্থাৎ যে তাপমাত্রা রয়েছে বা শীতের যে আমেজ রয়েছে, সেই জমিয়ে শীতের আমেজটা কিছুটা হলেও ব্যাহত হতে পারে। সামান্য বাড়বে তাপমাত্রা, তবে শীতের আমেজ থাকবে। তবে যে জমিয়ে শীতের অনুভূতিটা হচ্ছে এই মুহূর্তে, অর্থাৎ আজ 28 তারিখ, 28, 29, 30 এই 3 দিন তাপমাত্রা মোটামুটি 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং তারপর মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হতে পারে এবং সেক্ষেত্রেও 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তারতম্য হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই আমরা দেখেছি যে তাপমাত্রা গতকাল কলকাতাতেও নেমে গিয়েছিল 12.8 ডিগ্রি সেলসিয়াস, শীতলতম দিন ছিল এবং পশ্চিমের জেলাগুলিতে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে গিয়েছিল। সেই তাপমাত্রা আবার ফের কিছুটা বাড়তে পারে। তবে 10 ডিগ্রির আশেপাশে আজও থাকবে তাপমাত্রা। আগামী 2-3 দিন 10-11 ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের জেলাগুলি এবং কলকাতার ক্ষেত্রে 14 ডিগ্রির আশেপাশে থাকবে এবং তারপর অর্থাৎ 30 তারিখের পর থেকে আবহাওয়ার সামান্য পরিবর্তন, কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা, 27 তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতে এবং আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা 30শে ডিসেম্বর ঢুকবে এবং এর ফলে 27 তারিখ এবং 30 তারিখ পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকায় এই যে তাপমাত্রা, সেই তাপমাত্রার কিছুটা ব্যাহত হবে। কারণ যে পশ্চিমী ঝঞ্ঝার ফলে পশ্চিমী যে হাওয়া, উত্তর পশ্চিমের হাওয়া, উত্তরে হাওয়া, শীতল হাওয়া, সেই শীতল হাওয়ায় বাধা পাবে। তার ফলেই দক্ষিণবঙ্গের যে তাপমাত্রা বা এই রাজ্যের যে তাপমাত্রা তার কিছুটা তারতম্য হতে পারে এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। তবে কুয়াশা থাকবে সকালের দিকে, কুয়াশা বেশ দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার কোনো সতর্কতা না থাকলেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে। কোথাও কোথাও দিনের বেশিরভাগ অংশে কুয়াশা বা থাকতে পারে বা মেঘলা আকাশ থাকতে পারে, কারণ এই যে সূর্যের দেখা কোথাও কোথাও বেশ বেলার দিক পর্যন্ত নাও মিলতে পারে, এমনটাও সম্ভাবনা রয়েছে। কারণ দিনের তাপমাত্রাটা বেশ কিছুটা কমবে, তার ফলে এই দিনভর একটা শীতের অনুভূতি বা শীতের আমেজ এই বর্ষ শেষে বড় পাবে। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। তারই পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখি। উত্তরবঙ্গে কিন্তু কনকনে ঠান্ডা। উত্তরের 4 জেলায় কুয়াশার দাপট। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পার্থ। পার্থ, উত্তরবঙ্গের আজকে ঠিক কিরকম ওয়েদার রয়েছে, কিরকম ছবি উত্তরবঙ্গ জুড়ে? গত কয়েকদিন ধরেই কিন্তু কুয়াশার দাপট অব্যাহত রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। বিশেষ করে সমতলের জেলাগুলিতে রাত থেকেই কিন্তু কুয়াশার দাপট দেখা যাচ্ছে এবং আজও এখন বাজে প্রায় সকাল 9:30, এখনও কিন্তু কুয়াশা ঢাকা রয়েছে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলি। পাহাড়ি যে এলাকায় যদি আমরা নজর রাখি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, সেখানে কুয়াশার দাপট সামান্য কম হলেও আকাশ কিন্তু মেঘলা রয়েছে এবং বেশ কনকনে ঠান্ডা। এখানে হিমেল হাওয়ার জন্য বেশ কনকনে ঠান্ডা। যারা দার্জিলিং বেড়াতে আসছেন এই মুহূর্তে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে 7 থেকে 8 ডিগ্রি কাছাকাছি, কালিম্পংয়ে 9 থেকে 10 ডিগ্রি আশপাশে, কার্শিয়াংও কিন্তু 8 থেকে 9 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা। আর সমতলের জেলাগুলিতে উত্তরবঙ্গে সেখানে কিন্তু 10 থেকে 12 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা। এবং বছর শেষের আজ শেষ রোববার এবং আগামী 3 দিন এখানেও মানে একেবারে এমনই আবহাওয়া থাকবে, এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানতে পারছি। অর্থাৎ কনকনে ঠান্ডায় কিন্তু কাঁপছে গোটা উত্তরবঙ্গ, আর কুয়াশার দাপটটা কিন্তু অব্যাহত রয়েছে এবং আগামী কয়েকদিনও কিন্তু এই কুয়াশার দাপট থাকবে। স্বাভাবিকভাবে সঙ্গে হিমেল হাওয়া রয়েছে, আর তার জেরে কিন্তু ঠান্ডায় জবুথবু অবস্থা হতে পারে। যারা পাহাড়ে বেড়ে এসছেন আগামী 2 দিন তাপমাত্রা কিন্তু খানিকটা নামতে পারে। আজ যেখানে 7 থেকে 8 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করতে দার্জিলিংয়ের তাপমাত্রা, তা খানিকটা নামতে পারে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা তাপমাত্রা বাড়লেও আবার বিকেলের পর থেকে কিন্তু তাপমাত্রা খানিকটা নামবে স্বাভাবিকভাবেই। অর্থাৎ সব মিলিয়ে কনকনে ঠান্ডা উত্তরবঙ্গে। আর আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ যেমনটা বলছিল যে দক্ষিণবঙ্গের যেগুলো পশ্চিমের জেলা সেখানে কিন্তু রীতিমতো ঠান্ডায় কাঁপছে সেই সব জেলা। এখন দেখাচ্ছি ঝাড়গ্রামের ছবি। ঠান্ডায় কাঁপছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে তাপমাত্রা 10 ডিগ্রি। ঠান্ডার দাপটে ফাঁকা রাস্তাঘাট, তবে কুয়াশাও রয়েছে। আজকের তাপমাত্রা 10 ডিগ্রির ঘরে। আর এবার দেখাবো পুরুলিয়ার ছবি। ঠান্ডার দাপট রয়েছে পুরুলিয়াতেও। পুরুলিয়ার পারদ 9.8 ডিগ্রির নিচে। জমজমাট পিকনিক স্পট। এই ঠান্ডায় পুরুলিয়াতে প্রচুর পর্যটক আসেন
এবং আজ যে তাপমাত্রা 9.8 ডিগ্রি অর্থাৎ জমজমাট সেই শীত অনুভব করছেন সেখানকার পর্যটকরাও। এবার দেখাই বাঁকুড়ার ছবি, শীতে কাবু বাঁকুড়াও। বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস, মরশুমের শীতলতম দিনে জবুথবু জেলা। বাঁকুড়ার তাপমাত্রা আজ 9.6 ডিগ্রি সেলসিয়াস এবং যেমনটা থাকে ছবি, সকাল সকাল রীতিমতো চায়ে চুমুক দিচ্ছেন প্রত্যেকেই এবং ঠান্ডা থেকে বাঁচতে গরম পোশাকেই সবার ভরসা। রীতিমতো ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বিভিন্ন জায়গাতেই ঠিক একই রকম ছবি। আর এই শীতে যেগুলো একেবারে পর্যটন স্থল পুরুলিয়া, বাঁকুড়া, সেখানে কিন্তু পর্যটকদের ভিড়ও রয়েছে। আর এবার দেখুন দুর্গাপুরের ছবি, দুর্গাপুরেও রীতিমতো একই রকম, দুর্গাপুরেও ঠান্ডার দাপট রয়েছে। সকাল সকাল সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়লে সামান্য পরিষ্কার আকাশ, তবে ঠান্ডার দাপট রয়েছে দুর্গাপুরে। আমাদের সঙ্গে অর্পণ রয়েছে। অর্পণ, দুর্গাপুরের ঠিক কিরকম ছবি, কিরকম তাপমাত্রা আজকে? দেখো, একেবারেই কিন্তু বছর শেষের যে রবিবারের সকাল থেকে কিছু মেঘলা আকাশ, একেবারে কুয়াশাপূর্ণ বলা যেতেই পারে এবং রীতিমতো কিছু শীতে একেবারেই কাবু হয়ে পড়ছে শহরবাসী। কিন্তু দুর্গাপুর নয়, পানাগড়ে কিন্তু আজকে 10 ডিগ্রি টেম্পারেচার এবং সকাল থেকেই মেঘলা আকাশ, একেবারেই শীতের আমেজ কিন্তু উপভোগ করছে। বছরের শেষ রবিবার ছুটির দিন কিন্তু এই ঠান্ডা আমেজ কিন্তু উপভোগ করছে শহরবাসী এবং এই তাপমাত্রা কিন্তু আরো বাড়বে এমনটাই কিন্তু আশা করছে এলাকার মানুষ। তবে এখনো পর্যন্ত কিন্তু রোদের দেখা নেই, মেঘলা আকাশ রয়েছে, কুয়াশাচ্ছন্ন গোটা আকাশ। বেশ, ধন্যবাদ।